একদিকে আরজিকর মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একাধিক প্রশ্নের মুখে পড়ল, সিবিআইকে কেস ডায়েরি নিয়ে আসার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। সেই দিনই আজ আরজিকর মামলা নিয়ে ডাক্তার এবং নার্সদের সিজিও অভিযান রয়েছে এবং সেই অভিযান ঘিরে এই মুহূর্তে যে ছবি রেখেছি আপনাদের সামনে, একেবারে পুলিশি তৎপরতা তুঙ্গে। কিছুক্ষণের মধ্যে এই সিজিও অভিযান শুরু হতে চলেছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, প্রকাশ সিনহা এবং সন্দীপ সরকার। শুরুতে আমি প্রকাশের কাছে আসবো। প্রকাশ, একেবারে সিজিও কমপ্লেক্সের বাইরের ছবিটা দেখতে চাইবো। কিছুক্ষণের মধ্যেই যখন ডাক্তার এবং নার্সদের এই অভিযান শুরু হতে চলেছে, সেই সময় তার আগে পুলিশি তৎপরতা কতটা? একদমই ঠিক বলছো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, সিজিও কমপ্লেক্সের মেন গেটের বাইরে, সেই জায়গায় কিন্তু বিক্ষোভকারীরা বা যাদের অভিযান তারা কিন্তু এখানে পৌঁছে যাবে। প্রকাশের আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, দেখাচ্ছিলেন যে ছবিটা দেখুন, গার্ডরেল দিয়ে একেবারে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এবং নার্সরা তারা সিজিও অভিযান করবেন। একাধিক দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন জমা দেওয়ারও কথা রয়েছে তাদের, এবং তার আগে গোটা এলাকা একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। একদমই আমরা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্সের বাইরে গেটের সামনে কিন্তু পুলিশের যে ব্যবস্থা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সিজিও কমপ্লেক্সের একদিকের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যদিকে গেট দিয়ে কিন্তু আই কার্ড দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং গোটা এলাকা কিন্তু আমি দেখতে পাচ্ছি গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এবং সিজিও কমপ্লেক্সের সামনের যে রাস্তা, সেই রাস্তার ওপরে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমি তোমাকে দেখাবো যে সিজিও কমপ্লেক্সের ভেতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন এবং সিজিও কমপ্লেক্সের বাইরে বিধাননগর পুলিশের আধিকারিকরা এবং কর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন। এবং তোমাকে বলে দিই, একাধিক দাবি রয়েছে ডাক্তারদের, নার্সদের এবং গ্রুপডি স্টাফ যারা এখানে এসে পৌঁছবে, তাদের কিন্তু একাধিক অভিযোগ। ধর্ষণ এবং খুনের মামলা, যে মামলার তদন্ত গত কয়েক মাস ধরে এই সিজিও কমপ্লেক্সের ভেতরেই যে সিবিআই অফিস, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চেই কিন্তু হচ্ছে। সিবিআইয়ের দাবি ছিল, সিবিআইয়ের বক্তব্য ছিল শিয়ালদা কোর্টে যে তারা কিন্তু দ্রুত চার্জশিট জমা দেবে। সেই দ্রুত চার্জশিট জমা দেওয়ার কথা যেদিন সিবিআই বলেছিল, তারপরেও কিন্তু প্রায় 3 সপ্তাহ কেটে গেছে, এখনও কিন্তু কোনো চার্জশিট জমা পড়েনি। এবং বারবার পরিবারের তরফে, নির্যাতিতার পরিবারের তরফে যে অভিযোগ আনা হচ্ছে যে কোনো ধরনের তদন্তর অগ্রগতি নেই, কোনোভাবে কিন্তু আসল যারা দোষী তাদের খুঁজে বার করার চেষ্টা হচ্ছে না। এবং তুমি জানো, আজকে হাইকোর্টে কেস ডায়েরি নিয়ে আসতে বলা হয়েছে, সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু একাধিকবার আমরা দেখেছি সিবিআইয়ের তদন্ত প্রশ্নের মুখে পড়েছে। এবং তার মধ্যেই কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সের বাইরের এই অভিযান, এবং যারা অভিযানে থাকবেন তারা কিন্তু সিবিআই অফিসের ভেতরে যাবেন এবং সেখানে গিয়ে ডেপুটেশন জমা দেবেন। অর্থাৎ একাধিক যে প্রশ্ন, তুমি জানো মর্মান্তিক ঘটনা, তারপর কিন্তু গোটা রাজ্য তোলপাড় হয়ে গেছিল, সেই ঘটনার তদন্ত কিন্তু আজ পর্যন্ত শেষ হয়নি। সেটাই কিন্তু বড় প্রশ্ন যে সিবিআই এই মামলার তদন্ত কবে শেষ করবে। এবং সিবিআই তরফে যে দাবি করা হয়েছিল যে আরও কিছুদিনের মধ্যে তারা কিন্তু দ্রুত একটা চার্জশিট জমা দেবে, সেই চার্জশিট কবে জমা দেবে এবং সেই চার্জশিটে আরও কী কী থাকবে সেটাই কিন্তু দেখার বিষয়। এবং যে একাধিক প্রশ্ন, একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগ এবং প্রশ্নকে সামনে রেখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সিজিও কমপ্লেক্সের গেটের সামনে অভিযান, এবং অভিযানের আগেই এই পুলিশের ব্যবস্থা এবং গোটা এলাকা কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে এখন থেকে কিন্তু পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। এবং ভেতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, বাইরে বিধাননগর পুলিশের অফিসাররা, তারা কিন্তু এখন অ্যালার্ট রয়েছেন। এবং যে মুহূর্তে এই অভিযান শুরু হবে, সামনের যে গেট এখন তুমি খোলা দেখছো, সেই গেটও কিন্তু তখন বন্ধ করে দেওয়া হবে, এমনই খবর আমরা পুলিশের তরফে জানতে পারছি। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কিছুক্ষণের মধ্যে এই অভিযান কিন্তু শুরু হতে চলেছে।